আজকে তোমাদের খাস কলকাতার বুকে এমন একটি মন্দিরের সন্ধান দেব যেখানে আছে একসঙ্গে 111টি শিব মন্দির। কখন খোলা থাকে, তোমরা কিভাবে আসবে, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওটিতে, তাই স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বর্তমানে আমি আছি দমদম জংশন স্টেশনে। এই দমদম জংশন স্টেশন থেকে বেরিয়ে তোমাদের আসতে হবে দমদম চিড়িয়া মোড়ে যাওয়ার যেসব অটোগুলো থাকে সেখানে। এখান থেকে তোমাদের অটো করে যেতে হবে দমদম চিড়িয়া মোড়ে। জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা। আমি চলে এসেছি দমদম চিড়িয়া মোড়ে। এই চিড়িয়া মোড়ের ঠিক উল্টো দিক থেকে তোমরা অটো পেয়ে যাবে, অথবা রিক্সা করেও যেতে পারো এই মন্দিরে। আর যদি তোমরা লঞ্চে করে আসো তাহলে কাশীপুর ফেরিঘাটে নেমে 5 মিনিটে হাঁটা পথে তোমরা এই মন্দিরে চলে আসতে পারো। রানী দেবেন্দ্রবালা ঘাটের পাশেই এই মন্দিরটি। এই মন্দিরের নাম কাশীপুর কৈলাস ধাম। আবার অনেকের কাছে এই মন্দিরটি 111 নর্মেদেশ্বর শিব মন্দির নামেও পরিচিত। মন্দিরের বাইরের অংশটুকু দেখতে কিন্তু খুবই সাধারণ, কিন্তু ভেতরেই রয়েছে আসল চমক। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই তোমাদের চোখে পড়বে মা শেরোবালির মন্দির। অপরূপ সৌন্দর্যে মা এখানে সজ্জিত। ঠিক মা শেরোবালি মন্দিরের পাশেই রয়েছে এই শিব পার্বতীর মন্দির, এবং তার সামনে রয়েছে একটি শিবলিঙ্গ। এই শিব পার্বতীর মন্দিরের পাশেই রয়েছে এই 111টি শিবলিঙ্গ। টোটাল 5টি রো করা রয়েছে। এই 5টি রোতে শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠা করা আছে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা শিবলিঙ্গগুলি কিন্তু একই রকম দেখতে না। প্রত্যেকটা শিবলিঙ্গর আকার কিন্তু আলাদা আলাদা। এই যে শিবের মাথায় সবাই জল ঢালছে, এটি খুব সুন্দরভাবে ড্রেনের মাধ্যমে গঙ্গায় চলে যাচ্ছে। এই মন্দির প্রতিষ্ঠানের পিছনেও রয়েছে খুব সুন্দর একটি ইতিহাস। চলো তোমাদের সেই ইতিহাসটি বলি। সালটি ছিল 1988 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 36 বছর আগে উত্তরপ্রদেশের এলাহাবাদের একজন সাধক শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে আসে এবং প্রতিষ্ঠা করেন। খুব সম্ভবত নর্মদা নদীর থেকেই এই 111 শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করেছিলেন বলেই এই মন্দিরের অপর নাম 111 নর্মেদেশ্বর শিব মন্দির।
সপ্তাহের প্রতিদিনই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই মন্দিরে তোমরা দুবেলায় বাবাকে জল অর্পণ করতে পারো। তোমরা যদি এখানে পুজো দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পুজোর সামগ্রী তোমাদের সাথে ক্যারি করবে। মন্দিরের বাইরে পুজোর সামগ্রীর তেমন কোনো দোকান তোমরা পাবে না। আমি যখন গেছিলাম তখন শ্রাবণ মাস চলছিল। শ্রাবণ মাস ছাড়াও শিবরাত্রি এবং নাগপঞ্চমীর দিন এই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এই 111টি শিবলিঙ্গ ছাড়াও তোমরা আরো একটি বড় শিবলিঙ্গ দেখতে পাবে। শিব পার্বতীর ঠিক পিছনের দিকেই আছে ভগবান বিষ্ণুর এই কচ্ছপ অবতার। বলা হয় শিবের পুজোয় কোনো ভুল ত্রুটি হলে এই কচ্ছপ অবতারকে পুজো করলে তার নাকি ক্ষমা প্রাপ্তি হয়। পূজারীদের মতে এটি একটি সিদ্ধপীঠ। মন্দিরের ভেতরে বাঁ দিক দিয়ে গেলেই তোমরা গঙ্গার ঘাটে চলে আসতে পারবে। অনেক ভক্তরা এই গঙ্গা থেকেই জল নিয়ে বাবাকে জল অর্পণ করে। তোমরা চাইলে এই গঙ্গা থেকেই জল নিয়ে বাবাকে অর্পণ করতে পারো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মন্দিরের বাইরে ঠিক এই পাশেই দেখো একটি ছোট সাই বাবার মন্দির রয়েছে। এখানে মন্দিরের পক্ষ থেকে নিত্য কোনো ভোগ বিতরণ করা হয় না, শুধু বছরে একবারই ভোগ বিতরণ করা হয়, সেটি হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট রবিবার। কিন্তু কেউ যদি চায় বাবা মহাদেবকে উৎসর্গ করে মন্দিরে ভক্তদের উদ্দেশ্যে যে কোনো একদিন ভোগ বিতরণ করবে, সেটাও করতে পারে।